নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি আবারও একটি বিশেষ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এসেছি শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম উৎসব তথা যাত্রার মা শীতলা দেবীকে দর্শন করতে। আমার ব্লগটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আজকে অলরেডি দশমী পড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মা নিরঞ্জন হয়ে যাবেন। তো তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমরা গেছিলাম ষষ্ঠীর দিনকে, আর ষষ্ঠীর দিনকেই মা মন্দিরে আসেন এবং ষষ্ঠী থেকে দশমী অবধি প্রত্যেক দিন নিয়ম এবং রীতি মেনে মায়ের পুজো করা হয়। আশা করছি আপনাদের সকলের আজকের ব্লগটি দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা আছি মেলাতে। মায়ের আগমনকে কেন্দ্র করে এখানে টানা প্রায় 5 দিন ধরে একটি আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে মাকে দর্শন করতে আসেন, পুজো দেন এবং নিজের মনস্কামনাও এখানে মাকে জানিয়ে যান। আর তার সাথে এরকম সুন্দর একটি মেলার আনন্দকেও উপভোগ করেন। কথিত আছে প্রায় 250 থেকে 300 বছর পূর্বে এই চাত্রা নামক অঞ্চলটি একটি গ্রাম ছিল এবং সেই সময় বসন্ত এবং গুটি বসন্ত নামক ভয়ঙ্কর মহামারীর কবলে পড়েন এখানকার গ্রামবাসীরা, এবং বহু গ্রামবাসী এই মহামারীর কবলে পড়ে প্রাণও হারান। সেই সময় এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীরা মা শীতলার পুজোর জন্য ব্রতী হন। আর সেই থেকে আজ অবধি প্রত্যেক দিন মন্দিরে মায়ের নিত্য পুজো হয়ে থাকে। বসন্ত পঞ্চমী ঠিক 1 মাস পর পঞ্চমী থেকে দশমী তিথি অবধি মাকে মৃন্ময়ী রূপে পুজো করা হয়ে থাকে এবং এই সময় মায়ের এই মৃন্ময়ী রূপের পুজোকে কেন্দ্র করে এই বিশেষ আনন্দ মহোৎসবটি পালন করা হয়ে থাকে। ষষ্ঠী থেকে দশমীর দিনের মাঝখানে মহা অষ্টমী তিথিতে ভক্তগণ বহু দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের চরণে জল অর্পণ করে থাকেন। যাত্রার মা শীতলার এই মন্দিরকে কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনী শোনা যায়, কিন্তু মায়ের প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল, কোন সময় হয়েছিল এবং কারা মাকে প্রতিষ্ঠা করেছিলেন বা সেই পুরোহিত বা সেবায়েতগণ, সেই সম্পর্কিত কোনো সঠিক তথ্য আজ অবধি জানা যায়নি। আজ অবধি এটা বিতর্কিত মতামত রয়ে গেছে। এবং নবমীর দিন যাগযজ্ঞের মাধ্যমে মায়ের পুজো করা হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনারা কিভাবে
মায়ের মন্দিরে আসবেন। শ্রীরামপুর স্টেশন এবং শেয়ারাফুলি স্টেশন উভয় জায়গাতেই আপনারা টোটো এবং রিক্সা স্ট্যান্ড এখানে অ্যাভেলেবেল আছে। সেখানে এসে আপনারা জিজ্ঞেস করবেন যে মা শীতলাতলার মন্দিরে যাব। আপনারা খুব সহজেই 5 থেকে 7 মিনিটের মধ্যে মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই 5 দিন ছাড়া বাকি বছরের দিনগুলিতে মা এখানে শিলারূপে পূজিত হন এবং মন্দির সংলগ্ন আশপাশে প্রচুর দোকান এখানে আছে, যেখানে মাকে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। তো আপনারা অনায়াসেই সেখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করে মাকে পুজো দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম মহোৎসবের একটি ছোট্ট পরিদর্শন। আশা করছি আপনাদের সকলের ব্লগটি দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো ভালো লেগে থাকলে সকলে প্লিজ একটা ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সোমনিতা ফ্যামিলির মেম্বার হয়ে উঠুন। তো আজকের মতন এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।